হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে একদম সকালবেলা দেখো চা নিয়ে বসে পড়েছি আমি আর ভাইজি আজকে 5-6 দিন পর তারপর আমাদের বাড়িতে আসলো আর এসে বলছে আমাকে আদা চা করে দাও, আমি চা খাবো। তো ওর জন্য চা করলাম, তার সাথে সাথে আমারও খাওয়া হয়ে যাবে, এর জন্য দুজনের জন্যই চা করে নিয়েছি। ওকে দিয়েছি মুড়ি আর আমি নিয়েছি চিড়ে ভাজা। ওকে চিড়ে ভাজা দিয়েছিলাম, বলছে যে আমি চিড়ে ভাজা খাবো না, আমি এগুলো খাই না, আমাকে মুড়ি দাও। বেশ, ওর কথা মতনই ওকে মুড়ি আর বিস্কুট দিয়েছি, ওটা দিয়েই ও খাচ্ছে আর আমিও এখন খাবো। এই দেখো বিস্কুট ভিজিয়েছে আর একদম চায়ের মধ্যে দেখো পড়ে গেছে, তুলতে পারেনি। তো এখান থেকে যে আমি একটু তুলে দিলাম, এখান থেকে নিয়ে নিয়ে ওখানে খাচ্ছে। খাও শোনা, গরম লাগছে হাতে, আমি খাইয়ে দেবো। খাইয়ে দিতে দেবে না, একা খাবে। তা খাও। ওকে যে মুড়ি দিয়েছি আর বিস্কুট দিয়েছি। টয়লেট পরিষ্কার করে নিয়ে চলে গেছে, মানে ভীষণ একটা সুবিধা হয়ে গেছে। এটা আমার দেখে ভীষণ ভালো লাগলো যে এখন আর বাড়িতে নোংরা রাখাও লাগে না, গাড়িতে করে নিয়ে চলে যায়। একটু পয়সা বেশি লাগলেও তবু কিন্তু এটা অনেকটা সুবিধা। তো এদিকে রান্না কোনো রকম একটু করে নিয়েছি, বেলাও হয়ে গেছে, এর জন্য মানে ওইদিকে তাল দিতে দিতে এদিকে রান্নাটা আবার লেট হয়ে যাচ্ছে। তো একটু সিদ্ধ ভাত করে নিয়েছি আর খেয়ে নেবো এখন সিদ্ধ ভাতটা, তারপরে ধীরে সুস্থে তরকারিটা রান্না করবো। তো চলো সিদ্ধ ভাতটা বেড়েও নিয়েছি, কি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে করে নিয়েছি আলু আর উচ্ছে ভাজা, ডিম সেদ্ধ আর পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি। এই দিয়েই এখন খাওয়া দাওয়া করবো। দাদা খেয়ে নিয়েছে বা ছেলে খেয়ে নিয়েছে, এখন বাবা বাকি রয়েছে, বাবা দোকান থেকে আসবে, তারপরে বাবাকে খেতে দেবো। আর আমিও এই যে বেড়ে নিলাম, আমি এখন খেয়ে নেবো। বাড়ি কমপ্লিট হলো এইমাত্র, এখন বাজে 3টে। শীতের বেলা কি করে যে চলে যায়, মানে টেডি পাওয়া যায় না, কাজ করতে করতে বেলা, এদিকে কাজও শেষ এদিকে দিনও শেষ, আর কোনো কাজ হয় না। তো এই যে প্রথমেই তো করে নিয়েছিলাম উচ্ছে আলু ভাজা, এটা করতে করতেই তো তারপরে এই যে টয়লেট পরিষ্কার করতে চলে আসলো, সেখানে লেগে পড়লাম কাজে। তারপরে মাছ কেটে নিয়েছি, এই যে রান্না করেছি আলু পেঁপে দিয়ে পাতসে মাছের তরকারি, এটাই করে নিলাম। আর এখানে কেটে নিয়েছি গাছের পাকা পেঁপে, আমি এখান থেকে 2 পিস পেঁপে খেয়েছি আর এই যে রয়েছে, বাবাকে দেবো। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমার ভাইজি কোথায় বসে হরলিক্স খাচ্ছে। দেখো ওই সেলাই মেশিনের উপরে উঠে বসে নিয়েছে, ওখানে বসে বসে হরলিক্স খাচ্ছে। যে বাড়ি থেকে হরলিক্সের প্যাকেট ধরে নিয়ে এসেছে, দেখো
ওদের বাড়ি থেকে ওর দিদি ওকে হরলিক্স নামিয়ে দেয়নি বলে আমাদের এইখান থেকে টুল নিয়ে ওদের বাড়ি গেল, ওদের বাড়ি গিয়ে হরলিক্স পেরে নিয়ে তারপরে এসেছে, এসে বলছে আমি এখানে বসে হরলিক্স খাবো। তো এই যে ছিঁড়ে দিয়েছি 2 প্যাকেট, এখনো খাচ্ছে বসে বসে। আর এগুলো নিয়ে বাড়ি চলে যাবো না শোনা, খেয়ে নাও তাড়াতাড়ি এগুলো। তারপর 5:30 বেজে গেছে আর এখন স্নান করে আসলাম, গরম জল করে নিয়ে তারপরে স্নান করেছি, কেননা সন্ধ্যা হয়ে গেছে আর শীতকাল যেহেতু গরম জল ছাড়া তো স্নান করা যাবে না। আর সকালের পুজো এখন করতে আসলাম, মানে এতটাই মনের মধ্যে কষ্ট লাগছে কি বলবো। আজকে রাস পূর্ণিমার দিন, মানে রাস আজকে, কিন্তু সকালবেলা যদি পুজোটা দিতে পারতাম ভীষণ ভালো লাগতো, সেটা তো দিতে পারিনি। এখন এই সন্ধ্যার সময় একবারে মানে সন্ধ্যাবাতি পুজো একসাথেই করছি। আর ঘরে যে তরমুজ আনা ছিল, তাই ভাবলাম আজকে যেহেতু রাসের দিন একটু ফল দিয়ে পুজো দেই, এর জন্য এই তরমুজটা নিয়ে আসলাম। এটা এখন কেটে ঠাকুরের সামনে দেব। এটা আনা হয়েছিল একাদশী উপলক্ষে, তা সেদিন তো আর খাওয়াও হয়নি, যেহেতু আজকে পুজোর দিন, তো ভাবলাম যে রয়েছে যেহেতু ঘরে, আর হয়তো আজকের দিনের জন্যই এটা আস্ত রয়েছে। সবই তো ঠাকুরের লীলা খেলা, সবই ঠাকুরের ইচ্ছা, তাই না? গোবিন্দের ইচ্ছায় সবকিছু হয়। তো চলো আমি তরমুজটা কেটে নিই। যে তরমুজটা কেটে নিলাম, এখন এটা প্রসাদ বানিয়ে নেব। আর দেখো আর একটা জিনিস, আজকে ফুলও তোলা হয়নি। আজকের ভাগ্যটা এতটাই খারাপ যে একটা কড়ি ফুল, জবা ফুল ছিল, সেই ফুলটাই দেখো ফুটেছে। আজকে ওই বৌদিটাও ফুল দিয়ে যায়নি, হয়তো ওনার কোনো অসুবিধা হয়েছে এর জন্য দিয়ে যায়নি। তাই একটা জবা ফুল যেহেতু রয়েছে, এটাই মা কালীর ঘটে দেব আর ফলটা বানিয়ে নিই। আমিও ফুল তোলার টাইম পাইনি, আর আমি আজকে মানে দেখিও নি যে বৌদি ফুল তুলে মানে ফুল দিয়ে যায়নি, নইলে হয়তো ঠিক তোলা হতো, সেটা আর হয়নি। আর এখন সন্ধ্যার সময় তো কোনো ফুল গাছে হাত দেওয়া যায় না, তুলসী পাতাও তুলতে পারবো না, এই জন্য একটা জবা ফুল দিয়েই আমাকে এখন পুজো দিতে হবে। কি করব, ঠাকুর যেভাবে চায় সেভাবেই সব কিছু ঘটে, সেটাই। ফুল যেহেতু নাই, এখন মন জবা মন তুলসী দিয়েই আমাকে পুজোটা করতে হবে। এখন মায়ের চরণে দিয়ে দেবো, মানে মায়ের ঘটের মধ্যে বসাবো। আর এই যে একটা বাটা সাজিয়ে নিলাম। চলো এখন প্রদীপটা একটু দেখাই ঠাকুরকে। প্রসাদ নামিয়ে নিয়ে এই যে চলে এসেছি। আর মায়ের ছবি তো ওই ঘরে রয়েছে, মায়ের ছবির দিকে তাকালেই আমি আর চোখের জল ধরে রাখতে পারি না, তাই মায়ের সামনে একটু তাকিয়েছিলাম, মায়ের সাথে কথা বললাম। আর তোমরা তো দেখতেই পারছো, বুঝতেই পারছো, আর বলার কিছু নেই আমার। এই যে ছেলেকে প্রসাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি নেব। আর দাদার জন্য রেখে এসেছি ওই ঘরে প্রসাদ, আমি নেব, আর বাবার জন্য রেখে দেবো। চলো আমি একটা প্রসাদ মুখে দেই।
দুপুরের খাওয়া দাওয়া এই মাত্র শেষ করলাম। দেখো এখন বাজে 6:35। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এই যে মানে কিছুই তোমাদের সাথে দেখানো হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এর জন্য খেয়ে নিয়েছি। ওই যে পার্শে মাছ রান্না করেছিলাম, সেই তরকারিটা দিয়েই খেলাম, আর সাথে একটু উচ্ছে আলু ভাজা করেছিলাম, সেটা নিয়েছি, মানে অল্প একটু। এখন রাত্রের জন্য রুটি তৈরি করব, মানে আটা মাখাবো এখন, হাতটা ধুয়ে নিয়েই, কেননা রাত হয়ে গেছে যেহেতু। আর হাটবার আমাদের তো ভ্যানের ওখানে বসতে হয়, মানে ও বাড়িতে ভ্যান রাখে, সেখানে রাত 9:30 পর্যন্ত থাকতে হবে। তাই ভাবলাম যে 8টার সময় গাড়ি আসে, এখন যেহেতু 1 ঘন্টা টাইম আছে হাতে, আমি রুটিটা বানিয়ে নিই, রুটি বানিয়ে নিয়ে তারপর ওই ঘরে গিয়ে বসবো। দেখো চুলটাও আঁচড়াতে পারিনি, মানে এতটাই আজকে কাজের এলোমেলো হয়ে গেছে, কোনো কাজই টাইম মতো হয়নি, আর সময়টাও চলে গেছে। তাই চলো ঝটপট আমি একটু থালটা রেখে, থাল তো এখন ধোবো না, ঘরেই থাকবে, একটু থালটা রেখে হাত ধুয়ে আমি তাতে আটাটা মেখে রুটি বানিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আটা মাখাতে এসে দেখো আটা চেলে নিচ্ছি, একদম আটা নিয়ে বসেছি। মানে আটা এনে এনে রাখা হয় বাজার থেকে কিনে, চালা আর হয় না, তাই ভাবলাম যে সবটুকু আটা একবারে চেলে নিই, তারপরে হচ্ছে রুটি বানাতে যাব। তাই যে আটাগুলো চেলে নিচ্ছি। আগে মানুষ আটা কিন্তু চালতো না, তবুও কি সুন্দর খেতে পারতো, আর এখন আটা না চেলে আমরা খেতেই পারি না। দেখেছো কতখানি করে ভুসি বেরোয়, কতটা ভুসি বেরিয়ে গেছে। দেখাই সব প্যাকেটগুলো এই যে বের করেছি, এই দেখো এতটা ভুসি বেরিয়ে গেছে। এগুলো থাকলে কি রুটি খাওয়া যায় বলো? তো চলো চালা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই চালছি, তুলে নেব আর অল্প একটু বানাবো আটা, মানে রুটি বানানোর জন্য অল্প একটু আটা মাখবো। রুটি বানানো হয়ে গেছে, আর এই যে ডিম পোস্ট করে নিচ্ছি, তরকারি রয়েছে, আর ঠান্ডা তরকারি যেহেতু দাদা খেতে চাইবে না, যেটা ডিম পোস্ট করছি, গরম গরম ডিম পোস্ট দিয়ে খেয়ে নেবো। আর এদিকে এই যে রুটিগুলো সব বানিয়ে নিলাম। এখানে অনেকগুলোই রুটি রয়েছে, প্রায় 15টা রুটি বানিয়েছিলাম, তার মধ্যে ছেলে খেয়েছে, কটা খেয়েছিস বাবা? 4টে। ও 4টে খেয়ে নিয়েছে, আর 11টা রুটি আছে, দেখা যাক সে কটা খায়। আর এই যে ডিম পোস্ট করে নিচ্ছি। এবার যাবো ওই ঘরে, গিয়ে বসে থাকতে হবে, তো আমরা ভ্যান নিয়ে যাবো, ভ্যানের পয়সাগুলো তুলতে হবে। সারাটা দিন কাজের মধ্যে দিয়েই কেটে যায়, একটু যে নিরিবিলি তোমাদের সাথে বসে গল্প করব সে সময়টা আর হয় না, কাজের মধ্যে দিয়েই কথা বলতে হয়, কি আর করা যাবে। আর তোমরা এরকম ভিডিও দেখতে বেশি পছন্দ করো নাকি বসে বসে গল্প করলে সেই ভিডিও দেখতে বেশি পছন্দ করো, কমেন্ট করে জানিও তো, তাহলে তোমাদের মানে ইচ্ছে অনুযায়ী আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব, তাহলে আমারও একটু সুবিধা হবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। রুটি বানানো এবং রুটি খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে সব এই যে ভ্যান গাড়ি টোটোগুলো রয়েছে, এই যে এদিকেও রয়েছে, ওই সাইডেও রয়েছে, এগুলো সব নিতে আসবে, তারপরে আমার ছুটি হবে, আমি তারপর ঘরে যাব। আর আমি এই যে সোয়েটার, তারপরে এই ওড়না গলায় ভালো করে পেঁচিয়ে নিলাম, কারণ ঠান্ডা লাগছে। এখানে যেহেতু বসে রয়েছে যে টুলে, এখানে বসে থাকতে হয়, বাইরে ঠান্ডাটা গায়ে লাগে, এর জন্য আমি সোয়েটার টোয়েটার পরে নিয়েছি সব। তো এখন বসে আর কি করবো, বসে বসে একটু মোবাইল দেখবো, তারপরে বাবা আসলে তো বাবাকে খেতে দিই, তারপর শুয়ে পড়বো। তো চলো আবার পরে আসছি। ওই ঘর থেকে চলে এসেছি, আর বাবাও দোকান থেকে বাড়ি চলে এসেছে, নিয়ে এসেছে 1 প্যাকেট চানাচুর, বড় প্যাকেটে 500 প্যাকেট হবে হয়তো, 1 কিলো প্যাকেট জানি না, রেখে আসলাম, দেখাতে পারছি না এর জন্য। আর এই যে নিয়ে এসেছে গজা, গজা খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগে এই গজাগুলো। ছেলে একটা কিলো, আমি একটা খেলাম, দাদাকে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আবার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল আবার দেখা হবে।